আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। তো আমি এই পথ দিয়ে যাচ্ছিলাম নিউ মার্কেটে। এটা হচ্ছে আজিমপুর অগ্রণী কোয়ার্টারের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছি। সন্ধ্যার সময় আমি মার্কেটে যাচ্ছিলাম, তো তখন ভিডিওটা করলাম। আজকে আপনাদের সঙ্গে একটু অন্যরকম কিছু কথা শেয়ার করব। তো নিজের টাকায় নিজের ছোট ছোট শখ পূরণ করা। আসলে আমাদের সবারই জীবনেই কিছু না কিছু ছোট ছোট শখ থাকে। তো আমার শখ হচ্ছে ঘর সাজানোর। অনেকেরই অনেক রকমের শখ থাকে। আমার এমন কিছু ছোট ছোট শখ আছে, আর সবচেয়ে ভালো লাগার বিষয় হলো যখন নিজের পরিশ্রমের টাকা দিয়ে নিজের পছন্দের কোনো জিনিস কিনতে পারি, তখন সেই আনন্দটা সত্যি অন্যরকম। হয়তো জিনিসটা অনেক দামি নয়, হয়তো খুব বড় কিছুও নয়, কিন্তু সেটা যখন নিজের উপার্জনের টাকা দিয়ে কিনি, তখন মনে হয় হ্যাঁ, এই জিনিসটার পেছনে আমার পরিশ্রম আছে, আমার সময় আছে, আমার কষ্ট আছে। আর সেই কারণেই ছোট একটা জিনিসও তখন অনেক বেশি মূল্যবান মনে হয়। অনেক সময় আমরা অন্যের জন্য অনেক কিছু করি, পরিবারের জন্য করি, প্রিয় মানুষগুলোর জন্য করি, সংসারের প্রয়োজন মেটাতে করি। নিজের জন্য কিছু করার কথা অনেক সময় ভাবিই না। কিন্তু আমি মনে করি নিজের জন্য মাঝে মাঝে একটু কিছু করা দরকার, নিজের ছোটোখাটো শখ পূরণ করা দরকার। এতে শুধু টাকা খরচ হয় না, মনের মধ্যে একটা শান্তি আসে। যখন নিজের পছন্দের কোনো জিনিস কিনি, তখন মনে হয় অনেক দিন পর নিজের জন্য কিছু কিনলাম, আর সেই অনুভূতিটা খুব সুন্দর। তবে নিজের শখ পূরণ করার মানে কিন্তু অযথা টাকা খরচও নয়। আমাদের সবারই নিজের নিজের সামর্থ্য আছে, তাই সামর্থ্যের মধ্যে থেকেই শখ পূরণ করা উচিত। হয়তো আজকে একটা জিনিস কিনলাম যেটা অনেক দিন ধরে আমার পছন্দ ছিল, কেনার পর মনে হলো এতদিন ধরে এটা নেওয়ার ইচ্ছা ছিল, আজ নিজের টাকা সেটা নিতে পারলাম, তখন মনটা সত্যিই ভালো হয়ে যায়। আর একটা বিষয় আমি বিশ্বাস করি, শখ পূরণ করার আনন্দটা তখনই বেশি হয় যখন সেই টাকা নিজের পরিশ্রমের হয়। কারণ নিজের উপার্জনের প্রথম দিকের দিনগুলোতে হয়তো অনেক কিছুই কেনা সম্ভব না, অনেক কিছু দেখেও মনে হয় এটা যদি একদিন নিজের টাকায় নিতে পারতাম। তারপর যখন ধীরে ধীরে নিজের পরিশ্রমের মাধ্যমে কিছু টাকা উপার্জন করা শুরু হয় এবং সেই টাকা দিয়ে নিজের পছন্দের জিনিস কেনা যায়, তখন মনে হয় আলহামদুলিল্লাহ, আমি আমার নিজের একটা ছোট স্বপ্ন পূরণ করতে পেরেছি। আমাদের জীবনে অনেক বড় স্বপ্ন অবশ্যই থাকবে। আমরা সবাই চাই সামনে আরও ভালো কিছু করতে, আরও ভালোভাবে থাকতে, পরিবারের জন্য কিছু করতে। কিন্তু বড় স্বপ্ন পূরণ করতে সময় লাগে, তাই সেই বড় স্বপ্নের অপেক্ষায় ছোট ছোট আনন্দগুলোকে হারিয়ে ফেললে চলবে না। ছোট ছোট আনন্দই কিন্তু জীবনকে সুন্দর করে। তো আমি এখানে একটা ব্যাগ কিনেছি এবং প্লাস্টিকের এই ঘাসের ইয়াটা কিনছি, আর অল ক্লথ কিনছি টেবিলের জন্য, 2টা অল ক্লথ কিনছি। আর এই ঘাসটা কিনেছি আমি আমার মিনি কিচেনের জন্য। মিনি কিচেনের ভিডিও যখন দিব অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আজ আমি নিজের টাকায় কিছু ছোট ছোট শখ পূরণ করেছি। জিনিসগুলো হয়তো আপনাদের কাছে খুব সাধারণ মনে হতে পারে, কিন্তু আমার কাছে এগুলো অনেক অনেক বেশি মূল্যবান। কারণ এগুলো কেনার সময় আমার মনে হয়েছে আমি নিজের জন্য কিছু করতে পেরেছি, আমার পরিশ্রমের টাকা দিয়ে নিজের জন্য একটা ইচ্ছা পূরণ করতে পেরেছি। আর এই আনন্দটা আপনাদের সঙ্গে শেয়ার করতেই আজকের ভিডিওটা করা। আমি চাই আপনারাও নিজের জীবনের ছোট ছোট আনন্দগুলো উপভোগ করুন, তবে সব কিছু নিজের সামর্থ্যের মধ্যে করবেন। অন্যকে দেখে নিজের ওপর চাপ নেবেন না। কারো কাছে যেটা ছোট, আপনার কাছে সেটাই হয়তো অনেক বড় আনন্দ হতে পারে। তাই নিজের আনন্দকে কখনো ছোট করে দেখবেন না। আর নিজের উপার্জনের টাকা দিয়ে যখন কোনো শখ পূরণ করবেন, তখন অবশ্যই আলহামদুলিল্লাহ বলবেন। কারণ উপার্জন করার সুযোগ, পরিশ্রম করার শক্তি এবং নিজের পছন্দের কিছু কেনার সামর্থ্য সবই আল্লাহর নিয়ামত। সবশেষে একটা কথাই বলবো, জীবনে যত ব্যস্ততাই থাকুক, নিজের জন্য একটু সময় রাখুন। নিজের ছোট ছোট শখগুলোকে একেবারে ভুলে যাবেন না। বড় কিছু পাওয়ার অপেক্ষায় ছোট ছোট আনন্দগুলোকে নষ্ট করবেন না। কারণ জীবন আসলে ছোট ছোট আনন্দ, ভালোবাসার সুন্দর মুহূর্ত দিয়েই তৈরি।
আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আমার চ্যানেলটি নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা ও সাপোর্ট আমাকে আরও ভালো ভিডিও তৈরি করতে উৎসাহ দেয়। সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ যেন আমাদের সবার ছোট বড় সব ভালো ইচ্ছা পূরণ করেন এবং আমাদের পরিশ্রমে বরকত দেন। নিজেকে ভালোবাসবেন, নিজেকে ভালো রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাইকে আল্লাহ হাফেজ।